সো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে আমার ভোলানাথকে নিয়ে। আজকে বাবার মাথায় জল ঢালতে যাব না, আমি কোনো তারকেশ্বর যাচ্ছি না, আমাদের শিবনিবাসে যাচ্ছি। আজকে আমি আমার বাড়ির পাশে একটা কাকাইয়ের বাড়ি যাচ্ছি পুজো দিতে। মন্দির আছে ভোলানাথের, আর আমার ঘরের মন্দিরে। তো তোমরা কে কে বাবার মাথায় জল ঢালছো কিংবা ঢালতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। হর হর মহাদেব। আর আজকের গেট রেডি ভিডিওটা এটা, হোয়াইট কালার একটা চুড়িদার আর নিচে একটা গ্রাউন্ড, গোপী গ্রাউন্ড যেটা বলে, আর দোপাট্টা রেড কালার। তো চলো চটপট চেঞ্জ করে তোমাদের সামনে আবার ফিরে আসছি। কেমন লাগছে আমাকে বলো। এই চুড়িদারটা কিনেছিলাম হোলিতে, একবার দুবার পরেছি, আর আজকে পরলাম ভোলানাথের পুজো দেওয়ার জন্য। এই চুড়িগুলো কিনেছিলাম কৃষ্ণনগর মেলার থেকে। এখন তো সবাই সবুজ চুড়ি পরছে, কারণ ভোলানাথের প্রিয় রং হচ্ছে সবুজ। প্রকৃতিটা সবুজ হয়ে থাকে, তো শ্রাবণ মাসে প্রত্যেকের হাতে সবুজ চুড়ি। আমার হাতে নেই, কারণ আমি কিনতে পাইনি, প্রচুর দাম। তাই ভাবলাম এই বছরটা এইভাবে যাক, পরের বছর থেকে নিয়ম কানুন করে ভোলানাথের পুজো করব। আর জানো তো, প্রত্যেক বছর মনে হয় এই শ্রাবণ মাসটা আসলে একে করে জল ঢালতে যাব হেঁটে হেঁটে, নবদ্বীপ থেকে আমাদের শিবনিবাস মন্দিরে কিংবা শেওড়াফুলি থেকে তারকেশ্বরে। তার আগে এমন একটা দুর্ঘটনার মধ্যে ফেলে দেয় আমাকে ভগবান, জানি না কবে এই জিনিসটা আমার পূর্ণ হবে। সকালে বাজারে গেছিলাম 5 পদের মিষ্টি 5 প্রকারের ফল এনে, এখন আমি ঘরের পুজোটা সম্পূর্ণ করব, তারপর মন্দিরে গিয়ে পুজো দেব। আমার পুজো দিতে দিতে 11টা বেজে গেছিল, মানে মন্দির থেকে এসে, কারণ স্নান করে আমি চলে গেছিলাম বাজারে। সেই ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়েছে। আসার সঙ্গে সঙ্গে দুধ রেখেছি। দুধ ছাড়া তো অসম্পূর্ণ ভোলানাথের পুজো, কারণ বাবার মাথায় জল ঢালতে হবে। দুধ, গঙ্গা জল এগুলো ছাড়া তো অসম্পূর্ণ। এখন আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরে চলে এসেছি। এইটা হচ্ছে আমার সেই কাকাইয়ের বাড়ি শিব মন্দির। কতটা মিষ্টি লাগছে দেখো ভোলানাথ। সবাই বলো না হর হর মহাদেব। আর তোমরা মন থেকে যা চাইছো ভোলানাথের কাছে একবার চেয়ে দেখো না, আমাদের ভোলা বাবা ঠিক মানত পূর্ণ করবে। আর সত্যি কথা বলতে 5 বছর পর আমি বাবার মাথায় জল ঢালছি, এই জন্য আমার কাছে আজকের দিনটা, শ্রাবণ মাসের প্রথম সোমবার দিনটা, আমার কাছে অনেক মূল্যবান। আর যারা শিব ভক্ত আছো তারা আমার কমেন্ট বক্সে এসে একবার বলে যাও হর হর মহাদেব। 1 মাস আমি নিরামিষ পালন করব ভোলানাথের জন্য, ভোলানাথের যাতে মঙ্গল হয় আর সবাইকে ভালো রাখুক।